প্রিয় ফ্যাশন লাভার্স আসসালামু আলাইকুম। আমি আজ হাজির হয়েছি একটি বাটারফ্লাই সিল্কের সালোয়ারকে কী করে আপনারা আকর্ষিত করে তুলবেন সেটাই নিয়ে। অনেক সময় দেখা যায় জর্জেট থ্রি পিসের জামাটা যতটা সুন্দর হয় কিন্তু সালোয়ারটা দিয়ে দেয় একটি বাটারফ্লাই নর্মাল কাপড়। তখন আমাদের সালোয়ারটা নিয়ে একটু মন খারাপ হলেও সেটা কী করে সৌন্দর্য ফুটিয়ে তুলবেন আমি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে আমি নর্মাল একটি প্যান কাট সালোয়ার যেভাবে কাটিং করে সেভাবে কাটিং করে নিয়েছি এবং রাবারের ঘরটি আমি জোড়া দিয়ে লম্বা করে নিয়েছি, কেননা সালোয়ারের যতটুকু লং কাপড় থাকার কথা আসলে বাটারফ্লাই কাপড়ে ততটুকু লং থাকে না, কাজেই আমাদের জোড়া দিতে হয়, হয় নিচে নয়তো উপরে। আমি এক্ষেত্রে উপরে জোড়া দেওয়াটাই শ্রেয় মনে করেছি, কেননা আমি নিচে একটি লেস অ্যাটাচ করব, যার কারণে নিচে আর আমার জোড়ার দরকার নেই, যতটুকু কাপড় আছে ততটুকুই এনাফ। এক্ষেত্রে আমি কাপড়টি উল্টিয়ে একটি চাপ সেলাই দিয়ে নিয়েছি। তারপর এখানে আরেকটি 2 সুতা গ্যাপ রেখে সেলাই দিয়ে নিলাম। এই তো সেলাইয়ের ফিনিশিং আপনারা দেখতে পাচ্ছেন কেমন দেখতে হয়েছে। এবার আমি সেম একই প্রসেসে আরেক পাশও সেলাই করে নিব। এখানে একটা সেলাই দিয়েছি কারণ উল্টিয়ে আমি আরেকটি চাপ সেলাই সেম একই জায়গাতে দিব। এইভাবে আরেকটি সেলাই আমি 2 সুতো গ্যাপ রেখে দিব, যার কারণে এটার যে একটা লুক আসবে সেটা যেন আকর্ষণ ক্রিয়েট করে। এবার হাই সেলাই করে নিব। সেলাইটা সুন্দর করে দেওয়ার চেষ্টা করবেন এবং একই প্রসেসে একই জায়গাতে আপনারা ডাবল সেলাই দিবেন, কেননা যেহেতু বাটারফ্লাই কাপড় এটা ফেঁসে যাওয়ার একটা চান্স থাকে। এবার রাবার নেওয়ার যে প্রসেস সেটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এখানে আমি রাবার নিব 21 ইঞ্চি। এই 21 ইঞ্চি রাবার নিয়ে রাবারটি জোড়া দিয়ে নিব। এখানে কয়েকটি টার্ক দিয়ে নেবেন, কেননা এটা যেন টানার পরে ছিঁড়ে না বা খুলে না যায়। এরপর এখানে রাবারটি এমনভাবে বসাতে হবে যেন রাবারের জোড়া এবং কাপড়টির জোড়া একই জায়গায় না পড়ে, কেননা দুটি জোড়া যদি এক জায়গায় পড়ে তাহলে সেখানে সেলাই উঠতে চায় না। এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে রাবারটি লাগিয়ে নেবেন। এবার সালোয়ারের লং কতটুকু আছে সেটা ইনশিওর করবেন। আমি এখানে 38 প্লাস নিব, যার কারণে যতটুকু কাপড় আছে আমি এখানে আর কাটিং করব না, পুরোটাই দিয়ে দিব। আমি এখানে পায়জামাটির নিচে এই লেসটি অ্যাটাচ করব, তাই এটা আগে মেপে নিব। আমি যে মুহুরি তৈরি করব সেটার মুহুরি হলো 6 এবং 1 ইঞ্চি সেলাইয়ের জন্য নিলাম, তাই টোটালে আমি ডাবলে 14 ইঞ্চি নিব। এজন্য 14 ইঞ্চিতে কাটিং করে নিলাম। সেম একইভাবে আমি দুই পাশের জন্য এই লেসটি কাটিং করে নিব। এবার লেসের দুই পাশে যে সেলাই দেওয়া রয়েছে আমি এক পাশের সেলাইটি এভাবে খুলে নেব। এবার আমি সালোয়ারটির উল্টো পাশ এবং লেসের ভাপাশ দুটি ভিতর দিক দিয়ে সালোয়ারের সেন্টার পয়েন্ট এবং লেসের সেন্টার পয়েন্ট এক জায়গায় ধরে এভাবে একটি সেলাই করে নিব। এই সেলাই শেষ করে আমি উল্টিয়ে কাপড়টির একদমই কর্নারে লেসটির উপরে একটি সেলাই দিয়ে দিব, যেন নিচের কাপড়টি না দেখা যায়, লেসটি যেন উপরে থাকে। তারপর উপরে একটি সেলাই দিয়ে লেসটি অ্যাটাচ করে নিব। এই তো দুটি পার্ট সেলাইয়ের পরে দেখতে পাচ্ছেন। এভাবে একটি নর্মাল বাটারফ্লাই সালোয়ারকে আপনিও একটি আকর্ষণীয় লুক দিতে পারেন লেস বা ডিজাইন করে। তবে লেসটা আমার কাছে বেস্ট মনে হয়েছে, এজন্য আমি লেসটাই দিয়েছি, কারণ এই কাপড়ে ডিজাইন করতে গেলে সেটা ফেঁসে ফেঁসে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। আইডিয়াটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ধন্যবাদ।